কাতাদা জান্নাত পেল, আমরা কি জান্নাত পাবো না? আমরা কি জান্নাতের আশা করি না? নবী আমার বলল, শোনো গো, তোমরা চিন্তা করো না, আমি নবী মুস্তাফা যেদিন কিয়ামতের ময়দান হবে, সবাই নাফসি নাফসি করে বেড়াবে, সেদিন আপনি আমি হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিমের কাছে গিয়ে বলতে লাগবো, ও গো আদম নবী, আপনি তো আল্লাহর আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি দয়া করে শাফাআত করে দিন। আদম নবী সেই দিন বলবে, ইযহাবু ইলা গায়রি। মুসা নবী বলবে, ইযহাবু ইলা গায়রি। আদম নবীর কাছে যাব, আদম নবী বলবে, অন্য জনের কাছে চলে যাও। মুসা নবীর কাছে যাব, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহ পাকের নবী, আপনি দয়া করে শাফাআত করে দিন। মুসা নবী বলবে, অন্য জনের কাছে চলে যাও। ঈসা নবীর কাছে যাব, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিম, আপনি তো আল্লাহর পয়গম্বর, দয়া করে শাফাআত করে দিন। সেদিন ইব্রাহিম নবীর কাছে যাব, ওগো ইব্রাহিম নবী, আপনি আমাদেরকে শাফাআত করে দিন। ইসমাইল নবীর কাছে যাব, ইসমাইল নবী বলবে, অন্য জনের কাছে চলে যাও। ইব্রাহিম নবী বলবে, অন্য জনের কাছে চলে যাও। আদম নবীও বলবে, অন্য জনের কাছে চলে যাও। নূহ নবী বলবে, অন্য জনের কাছে চলে যাও। ইয়াকুব নবী বলবে, অন্য জনের কাছে চলে যাও। 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর, সব নবীর কাছে গিয়ে যখন বলবো, নবী গো, আপনি আমাদেরকে শাফাআত করে দিন, নবীরা বলবে, অন্য জনের কাছে চলে যাও। শ্রেষ্ঠ বেলায় যখন আপনি আমি আর চলতে পারবো না, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলবো, নবী গো, আপনি দয়া করে শাফাআত করে দিন। নবী আমার বলবে, আনা লাগা, এসো আমার সন্নিকটে চলে এসো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এসো আমার সন্নিকটে চলে আসো। আদম নবী বলবে, অন্য জনের কাছে চলে যাও। ঈসা নবীও বলবে, অন্য জনের কাছে চলে যাও। মুসা নবী বলবে, অন্য জনের কাছে চলে যাও। 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর বলবে, অন্য জনের কাছে চলে যাও। দয়ার নবী, মায়ার নবী, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। নবী গো, আপনার কদম তলে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক। নবী গো, আর চলতে পারি না, দয়া করে শাফাআত করে দিন। নবী আমার বলবে, আনা লাহা, তোমরা আমার সন্নিকটে চলে এসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাস্টার ভালো হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ডাক্তার হতে চাও, এই দয়ার নবী মুস্তাফাকে ফলো করো। ভালো প্রফেসর হতে চাও, আমার দয়ার নবী মুস্তাফাকে ফলো করো। ভালো পিতা হতে চাও, আমার দয়ার নবীকে ফলো করো। ভালো মাতা হতে চাও, আমার দয়ার নবীকে ফলো করো। একজন ভালো গার্জিয়ান হতে চাও, আমার দয়ার নবীকে ফলো করো। যদি আল্লাহর রাসূলকে ফলো করতে পারো, ইহকালে লাভবান হবে এবং পরকালে জান্নাত পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফাকে যদি ফলো করতে পারো, ইহকালে তোমার লাভবান হবে এবং পরকালে নবীর শাফাআত পাবে। ওই কিয়ামতের ময়দানে কেউ তোমার সঙ্গ দিবে না। সেদিন তোমার আমার সঙ্গ দেবে কোন দুনিয়ার মোল্লা না, দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার আল্লাহ হলো এক, যার দ্বিতীয় কেউ নয়, আর নবী হলো দ্বিতীয়, যার তৃতীয় কেউ নাই।
সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই বলতে আছে সাহাবী বলতে আছে নবী গো যেদিন হাসরের ময়দান হবে সবাই নাফসি নাফসি করে বেড়াবো আমার নবী বলে শোনো গো তোমরা চিন্তা করো না তোমরা টেনশন করো না ওই কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে শাফাআত করে দিব আর যদি নবী শাফাআত করে দেয় দুনিয়ার কোনো মানুষ চাইলে পরে আর জান্নাতে যেতে আটকাতে পারবে না আমার আল্লাহ পাক বলে আমার নবীকে আমি এমন নবী করে পাঠিয়েছি দুনিয়ার বুকে আমার নবীর শান কেমন দেখুন আমার নবীর মান কেমন দেখুন কেউ আরবি পড়তে পারলে পরে উর্দু পড়তে পারে না উর্দু পড়তে পারলে পরে মালয়ালাম পড়তে পারে না মালয়ালাম পড়তে পারলে পরে পশতো পড়তে পারে না কেউ বাংলা পড়তে পারলে পরে হিন্দি পড়তে পারে না কিন্তু আমার আল্লাহ পাক আমার নবীকে এমন একজন শিক্ষক করে দুনিয়ায় পাঠিয়েছে আজকে মানুষ আমরা মাইক্রোফোন আবিষ্কার করলে পরে মাইক আবিষ্কার করতে পারবো না আর মাইক আবিষ্কার করলে পরে আমরা আজকে আলো আবিষ্কার করতে পারবো না আলো আবিষ্কার করলে পরে আমরা চেয়ার আবিষ্কার করতে পারবো না একটা মানুষ দুনিয়াতে সব কিছু পারবে না কিন্তু যখন আমার নবীর বাড়ি চলে এলো আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিব ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হাবিব গো আপনি যাহা কিছু জানতেন না আমি আল্লাহ আপনাকে জগতের বুকে আমি আল্লাহ শিক্ষক করে পাঠিয়েছি সুবহানাল্লাহ ওগো দয়ার নবী আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ আপনাকে শিক্ষক করে পাঠিয়েছি একবার চিন্তা করুন আমার নবী কোন নবী গো যেই নবী মুস্তাফাকে দেখলে পরে এতিমের জ্বালা মিটে যেত মিসকিনের ক্ষুধা মিটে যেত ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা মিটে যেত অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত এমন একজন মহামানব মহানবী ওম অন্তিম মগরিষি উজ্জ্বলম পূর্মিদয়োগা ওম সর্বভূতে শান্তি রূপে নমস্তুতে নমো নমঃ ওম শান্তি 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 পৃথিবীর বুকে এমন একজন মহামানব মগরিষি আমি আল্লাহ পাঠিয়ে দিলাম যেই নবীকে দেখলে পরে তোমরা বুঝতে পেরে যাবে এবার কিছু বাটপার মুসলমান আছে অন্য ধর্মের কিছু বাটপার মানুষ আছে যারা বলে নবীর উচ্চতা কেমন হবে না লম্বা হবে না বেটে হবে লক্ষ কোটি মানুষের মধ্যে আমার নবীকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় সবারই আগে আমার নবীর মাথা দেখা যাবে সুবহানাল্লাহ বেশক বেশক ওম যুগে যুগে পধারিত পুষ্পন্দনাম পৃথিবীর বুকে যুগে যুগে একজন করে মহারিষি মহামানব আসবে আমাদের জন্য আদম নবী এসেছিল ঈসা নবী এসেছিল মুসা নবী এসেছিল ইব্রাহিম নবী এসেছিল নাকি হযরত ইব্রাহিম নবী এসেছিল ইসমাইল নবী এসেছিল এরা সবাই আল্লাহ পাকের বার্তা নিয়ে এসেছিল তাদের জন্য কিতাব নাজিল হয়েছিল কিন্তু আমার আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে প্রথমে তৈরি করার পরে সব থেকে শেষে আমার দয়ার নবীকে পাঠালেন আর পাঠিয়ে দেওয়ার পরে শুধু এটাই বলেনি আমার দয়ার নবীকে আল্লাহ পাক বলতে আছে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হাবিব গো আপনি যাহা কিছু জানতেন না পৃথিবীর বুকে আমি আল্লাহ আপনাকে শিক্ষক করে পাঠিয়েছি বেশক 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 দেখবেন কিছু আপনার আমার মতো মুসলমান আছে দাড়ি টুপিওয়ালা যারা বলে নবী আমাদের মতো বলুন নাউজুবিল্লাহ বিল্লাহি জালিম ওরে নবী থুতু জাবিরের আটাই দিয়েছে আটার বরকত বেড়ে গেছে আর তোর মতো মুসলমান যদি কাবরের আটাতে থুতু দেয় আটা তুই তো দূরের কথা তোর বউ খাবে না খাবে হ্যাঁ
ও আবার বলছে যে নবী আমাদের মতো, বলুন নাউজুবিল্লাহ। আরে আমার নবী কোথায় নূরওয়ালা আর কোথায় তুখুরওয়ালা, একবার চিন্তা করে দেখুন। আমার নবীর জন্য সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজিলে বরেলভী আলাইহি रहमत और रिदवान बोले, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सुभान अल्लाह बोले, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ওরে দুনিয়ার বুকে আজকে যদি মন্ত্রীর কাছে যাওয়া হয়, মন্ত্রীর দরজা বন্ধ হয়ে যাবে। রাত্রি 12টা হলে আমি হুজুর আমার দরজা বন্ধ হয়ে যাবে। রাত্রি 12টা হলে উকিলের দরজা বন্ধ হয়ে যাবে। রাত্রি 12টা হলে আজকে প্রফেসরের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু মহান আল্লাহ পাক এমন একটা ঘর বানিয়েছে যার নাম হলো মসজিদ। রাত্রি 12টায় কেন, একটাই কেন, দুইটাই কেন, মুসলমান তুমি যখনই যাবে, যাওয়ার পরে তুমি আল্লাহকে পাবে। বেশক বেশক, সুবহান আল্লাহ। বাচ্চাটা অনেক কষ্ট করে এসছে বুঝলেন, সেই জন্য ওর পয়সাটা হাতে ধরলো। যাই হোক মুসলমান রেখে দেন, ঈদগাহের জন্য কাজে লাগবে। আপনাদেরকে বলতে চাই, দেখুন এই দুনিয়ায় পয়সাটাই সবকিছু নয়। একটা ভালো জিনিস আপনাদেরকে বলি, আমি জানি না ভাই কে কি করে না করে, কিন্তু আমাকে যখনই হুজুর ফোন করে বলেছিল যে ভাই আমার এখানে জালসা করব, তো আপনাকে নিয়ে আসবো, আপনার ভিজিট কত, আমি মনে মনে একটা কথা হাসছিলাম, জানেন যে দিন ইসলামের খিদমত করার জন্য আবার ভিজিট কি জিনিস। আমি বলবো না যে আমি করি না তোমাদেরকেও করতে হবে না, এটার মানে নয়, নাকি ভাই সবাই সমান হবে না। আমি একটা জিনিস জানি যে আল্লাহ তৈরি করনে वाला আর বাঁটনে वाला আমার মুস্তাফা। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। জালিকা লাহুম ফি তাকদীরা, তোমার নসিবে যেইটা লেখা থাকবে ওটা হতেই হবে, আর তোমার নসিবে যেটা লেখা থাকবে না তুমি কখনো না পাবে। আমি জানি আমি বললে পরেও যেটা আপনারা আমাকে দিতেন, আমি না বললেও আপনারা দিবেন। শুধু শুধু ইসলামের ওপরে তর্ক বিতর্ক নাই করা ভালো, নাকি বলেন বাবজি? যারা সুন্দর মানুষ, সুতি সমাজ, যিনারা শিক্ষিত আছেন, আপনারা ইশারায় বুঝতে পারবেন। একটা কথা বলতে চাই, দিন ইসলাম এমন একটা ধর্ম যে আমাদেরকে শান্তির বার্তা দিতে শিখিয়েছে, শান্তির জন্য আপনাকে আমাকে পাঠিয়েছে। এই দিন ইসলামের জন্য আপনি আমি কতটুকু কি করতে পেরেছি। আহারে দুনিয়ার বুকে আমার রসুলের শান কত, আমার রসুলের মান কত, আমার রসুলের সম্মান কত। বাবজি বলতে চাই, আমার নবী মুস্তাফার কাছে ওই সাহাবীরা বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার শাফাআত দেন তাহলে হবে, নাকি গো? এখানে চলছে নবী আমার এলান করে দিলেন, যাও যাও তোমরা দেরি করো না, তোমাদেরকে আমি নবী শাফাআত দিয়ে দেব। আর যেমনই এই কথা বলা, সাহাবীরা যেন জোশে চলে এসেছে। আল্লাহু আকবার বলে এক সাহাবী গর্জন মেরে যেন চিৎকার করে ইহুদির সঙ্গে লড়তে লেগেছে। সব সাহাবী লড়তে লেগেছে, এক এক করতে করতে বাবা যেন সমস্ত ইহুদি বেঈমান কাফেরদেরকে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। এবং এক এক করতে করতে তাদের কাফেলা শেষ হয়ে গেল। আর যেমনই শেষ হলো, আমার নবী এলান করে দিলেন, শোনো মুসলমানের জয় হয়ে গেল।
গেছে, ইহুদিদের পরাজয় হয়ে গেছে। বেশক বেশক এই কষ্ট করে আপনার আমার বাড়ি পর্যন্ত কোরআন এনে দিল, এই কষ্ট করে আপনার আমার বাড়ি পর্যন্ত নামাজ এনে দিল, এই কষ্ট করে আপনার আমার বাড়ি পর্যন্ত হজ যাকাত কালমা এনে দিল। আফসোস হলো একটা, সবই পেলাম সবই জানলাম কিন্তু নামাজ পড়লাম না। বেশক আজ ইসলাম আপনার আমার বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য কত কষ্ট। একটা সাহাবী কেন হাজার হাজার সাহাবীদেরকে গর্দন দিতে হয়েছে। আহারে সাহাবায়ে কেরামরা যুদ্ধে জয়লাভ করার পরে একটা মনে আনন্দ হবে কি হবে না? আনন্দ হয়েছে। ব্রাদার মুসলমান, এত আনন্দ যে নবী আমার কোন নবী? নবী আমার আল আমিন নবী। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই কবি বলতে আছে আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। শুনবেন না? ছেড়ে দেবো, শুনবেন? একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি দেখতে চাই যে আপনাদের এখানে দেখেন সোশ্যাল মিডিয়া কত ইউটিউবার এসছে, ভাইরা আমার খুব কষ্ট করছে রাতের পর রাত, এদের কথা কেউ বলে না জানেন। রাতের পর রাত আপনার বাড়ি পর্যন্ত আমার আওয়াজটা পৌঁছায় কে? একজন ইউটিউবার। আমি বলে দিই যে কোনো জায়গাতে যে ভাই ওদেরকেও সম্মান করবেন, কেন? ওরা দ্বীন ইসলামের খিদমত করতে আছে। আমি যেমন বলছি আমার নেকি, এবং ওরা যে পৌঁছে দিচ্ছে ওদেরও সেই নেকি হবে। কিন্তু বলবো ভাই কাটছাট করে ছাড়বেন না, তার কারণ এখনকার জামানাটা আলাদা, নাকি বলেন? হ্যাঁ, মানে হচ্ছে এক কি, আমি ধরেন বেদ পুরাণ দিয়ে মানে দলিল দিচ্ছি, এবার ওইগুলোকে কাটছাট খেয়ে একবারে ছেড়ে দিচ্ছেন, বলছে কি অন্যান্য জিনিসকে নিয়ে ধরেন বেশি লাড়ালাড়ি হচ্ছে, সেই জন্য বলতে আছি। আপনারা কি শুনবেন? তো একবার মুহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার রাসূল এলো, সবার মুখে ফোটায় হাসি। দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার রাসূল এলো, সবার মুখে ফোটায় হাসি। এসো নেমে ফারিশতারা হয়ে যাবে আত্মহারা, হয়নি হবে না এমন রাসূল মুহাম্মদ নাম যার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। হরিণ বলে ও গো নবী
ছবি ছোট্ট ছোট্ট বাচ্চায় আমার আছে গো পিয়াসা তাহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আহলে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুন্নি মুসলমান ভাই চলো একটু আগে চলে যাই। আমার নবী মুস্তাফা যখন যুদ্ধে জয়লাভ করিলেন, এবার সাহাবীরা খুশিতে আত্মহারা হয়ে গেছে। সবাই চিন্তা করছে তাই তো রে আমরা সবাই বাড়ি চলে যাব, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সবাই বাড়ি যাবে, কিন্তু একটা প্রবলেম, সন্ধ্যার জন্য যেন আলা খুঁজে পাই না। একজন সাহাবী এসে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেন বাড়ি যেতে চাই। নবী আমার বলল, ওগো তোমরা শুনে নাও, যুদ্ধে জয়লাভ করেছে, আর দেরি করিও না, তাড়াতাড়ি যে যার মতো নিজের বাড়ি চলে যাও। সাহাবী বলতে লাগলো, ওগো দয়ার নবী মুস্তাফা, ওগো মায়ার নবী মুস্তাফা, কি করে বলবো, আজকে চিন্তা করে দেখছি সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি আঁধার হয়েছে, এই অন্ধকার রাত্রির মধ্যে আমি কি করে যাব। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা ফরিয়াদ করি, আপনার কাছে একটা দোয়া করি, আপনি দয়া করে একটা লাইটের ব্যবস্থা করে দেন। আমার নবী বলেছিলেন, ওগো সাহাবী তোমরা শোনো, তোমরা কি জানো না আমি নবী ওই নবী নয় যেই নবী রাজশাহী করে বাদশাহীর জামানা করে নবী কাটিয়েছে। আমি নবী ওই নবী নয়, আমি নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী। আমি নবী ওই নবী যেই নবী মুস্তাফা দিন প্রচার করার জন্য কতদিন পেটে পাথর বেঁধে কাটিয়েছি। আমি বাদশাহী করিনি, আমি রাজত্ব করিনি। আমার বাড়িতে একদিন তেল ছিল, প্রদীপ জ্বালানোর দ্বিতীয় দিন তেল হতো না। তবে সাহাবী, যখন তোমরা এসেছো তোমাদেরকে খালি হাতে যেতে দেব না। বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা দয়া করে কাজ করুন। বলে, কিসের কাজ বলো? বলে, যাও যাও একটা খাজুরের ডাল ভেঙে নিয়ে আসো। সাহাবী খাজুরের ডাল ভেঙে নিয়ে এলেন। খাজুরের ডাল ভেঙে নিয়ে এসে যেমনই আমার নবী নিজের হাতে যেন আপনার কিনা ঘষে দিয়েছে, খাজুরের ডাল আর ডাল থাকে না, যেন নবীর স্পর্শ পেয়ে নূরের আলোতে যেন আলো হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী স্পর্শ পেয়ে খাজুরের ডাল আর খাজুরের ডাল থাকে না ভাই, আলো লাইট হয়ে গেছে। সাহাবী খুব খুশি, লাইট নিয়ে বললেন বাড়ি চলতে লেগেছে। এবার যেতে 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 ওর মনে পড়ছে যে একজন যাবে বীরভূম আর একজন যাবে মুর্শিদাবাদ। উদাহরণের জন্য বলছি, বা ভালো করে বুঝিয়ে, একজন যাবে বীরভূম আর একজন যাবে মুর্শিদাবাদ, দুটো রুট দুই দিকে, এইদিকে যেতে হবে বীরভূম, এদিকে মুর্শিদাবাদ। এবার চিন্তায় পড়ে গেছে, তাই তো কি করে যাব। নবী মুস্তাফার কাছে তো জোশে পড়ে হুঁশ খেয়েছিলাম আজকে, যে একটা লাইট তৈরি করেছে, দুটো লাইট নাই, এবার কি করে যাবে। মনে মনে তো চিন্তা, বলেন দেনি কি করে যাবে। এবার সাহাবী চিন্তা করছে, মিডিল রাস্তায় এসে
তো দেখছে যে জঙ্গলের একটা হিংস্র বাঘ এসে যেন তাদেরকে তাড়া করছে। বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের হিংস্র বাঘ এসে যেন তাড়া করতে লাগলেন। আর তারা দেখে তারা ভয় খেয়ে নিল, তারা চুপচাপ দাঁড়িয়ে গেল আর মনে মনে চিন্তা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। দেখছে বাঘগুলো এসে বাবা কামড় দেয় না, তাড়াতাড়ি এসে বাঘ যেন তাদের পা চাটতে লেগেছে। বাঘ ইশারা করে বলে, ওগো দয়ার নবীর সাহাবী, তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না, আমি বাঘ আমার নবীর পাসিনার খুশবু তোমাদের কাছে পাচ্ছি, তাই নবী মনে করে আমি তোমাদেরকে দেখতে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মনে করে আমি তোমাদেরকে দেখতে এসেছি। আহারে, এই ছিল আপনার তাদের ভালোবাসা। আর আমাদের ভালোবাসা পগার পার। হাইরে ভালোবাসা, হ্যাঁ, একে ভালোবাসা বলে। হাইরে মুসলমানের বর্তমানে অবস্থা বাবজি দেখছি আগামী রমজানে, বুঝলেন, দেখছি যে শপিং করতে গিয়ে একজন মহিলা আগে আগে শপিং করে বেড়াচ্ছে আর তার স্বামী পেছন পেছন একটা ছেলে কোলে করে নিয়ে খুব সোহাগ করছে। আমার ময়না, আমার ছোনা, আমার লইল, আমার টিয়া পাখি বলে খুব আদর করছে। মরহুম জাকির হোসেন আমার উস্তাদ একটা কথা বলেছিলেন, কে বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে লয়া যারা মরদ সেজেছে, আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়া হয়েছে। আদাইয়ুস সালায়াত খুলাল জান্নাহ, যাদের অধীনে নারীরা রয়েছে, তুমি হাজী সাহেব হও আর গাজী সাহেব হও, যেই সাহেবই হও না কেন, তোমার অধীনে যদি তোমার নারীরা না থাকে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। আর মুসলমানের মা বোনরা তো শুধু এখন সিরিয়ালেই ব্যস্ত। রাস্তাতে যেইখানে যাচ্ছি বাপজি শুধু পাবজি আর বাপজি। আপনাদের দিকে আবার চাচাজি আছে নাকি? বুঝলেন, শুধু মার 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 মার, ধর 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 ধর, বাচ্চারাও একদম পেরেশান। কুকুরগুলোও বলছে ইয়ার আবার কোন কুকুর রে বাবা, রাতের বেলা এসে আমাদেরকে জ্বলাচ্ছে। বুঝলেন, রাতে বাংলা বাড়িতে টিকতে দেয় না কুকুরকে। বাংলা বাড়িতে কুকুর বসে থাকে না বাপ, দেখবেন যেগুলো রাস্তার ধারে বাড়ি, ওই বাড়িতে কিন্তু অনেক কুকুর বসে থাকে। তো কুকুররাও বলছে এদের জ্বালায় আমরাও পেরেশান, বুঝলেন। হ্যাঁ, তো আজকে মুসলমানের আদর্শ হয়ে গেছে এই রকম। আগেকার জামানায় রাত্রি মানে দুপুর 12টার সময় যদি রাস্তা দিকে যাওয়া যেত তাহলে কোরআনের বাণী শুনতে পাওয়া যেত। আর এখন মুসলমানের বাড়ির দিকে শুধু যেয়া দেখেন, বুঝলেন, শুধু ঢিঙ্কা চিকা ছাড়া আর কিছু শুনতে পাবেন না। হ্যাঁ, আপনারা রাগ করছেন আপনারা? ঠিক বলছি না ভুল বলছি ভাই? ঢিঙ্কা চিকা ছাড়া কিছু শুনতে পাওয়া যাবে না। বুঝতেই পারবেন না যে মুসলমানের বাড়ি না কিসের বাড়ি। বাবা, আজকে মুসলমান এই জন্য সব জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপমানিত। কিন্তু কেমন ছিল নবীর সাহাবীর আপনার সম্মান, বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের পশু বাঘ এসে বলতে আছে, ওগো নবীর সাহাবী তোমরা শোনো, আমরা মনে করলাম নবী মুস্তাফা রাস্তা দিয়ে যাচ্ছে, নবীর পাসিনার খুশবু পেলাম, তাই দৌড়ে দেখতে এলাম। তোমাদেরকে দেখতে পেয়েছি, এটা আমাদের কোনো ভাগ্য খারাপ নয়। আরে নবীকে না দেখতে পেলাম তো কি হয়েছে, নবীর সাহাবী দেখেছে। এই মনে মনে চিন্তা নিয়ে এবার সাহাবী চিন্তা করতে আছে, একটা লাইটের মধ্যে কিভাবে আমরা যাব। একজন বীরভূম যাবে আর একজন মুর্শিদাবাদ যাবে, লাইটটা কিভাবে ভাগ করব। তখন একজন সাহাবী বলতে আছে, আরে শোনো, তোমরা চিন্তা করো না, যাও যাও একটা খাজুরের ডাল ভেঙে নিয়ে আসো। আমরা নবী নয় তো কি হয়েছে, নবীর সাহাবী বটে। যখন নবীর সাহাবী হয়েছে তখন সাহাবী একটা খাজুরের ডালকে এনে অন্য খাজুরের ডালের সঙ্গে যখন ইয়া রাসূলুল্লাহ বলে ঘর্ষণ করে দিল, এটাতেও আলো ওটাতেও আলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর নাম নিয়ে যেমনই ঘর্ষণ করে দিয়েছে, এটাতেও আলো দেখতে পেয়েছে, ওটাতেও আলো দেখতে পেয়েছে। তাই বলি শোনো গো, এই ছিল আমার নবী মুস্তাফা। আর আজকে আমরা নবীকে কেমন মুহাব্বত করছি।
মুখে বলছি নবী গো, ইয়া নবী সালামু আলাইকা, নবী গো আপনাকে ভালোবাসি, আমরা নবীর দিবানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিবানা, রোজা রাখতে পারবো না, আমরা নবীর দিবানা, মা বাপকে ভাত দিব না। হাইরে মা বাপকে কেনই বা ভাত দিবে? মা বা যদি হয় ভালো, ছেলে হবে ভালো। আর প্রত্যেক মা হলো ছেলের প্রাথমিক স্কুল। মা প্রত্যেক ছেলের প্রাথমিক স্কুল। বলে মা যেটা শিক্ষা দেয় কিন্তু ছেলে সেটাই শিখে। বাচ্চা যখন বাচ্চা ছোট থাকে তখন বাচ্চা জিজ্ঞাসা করে, মা এটা কি যাচ্ছে? বলে বাপ এটা ট্রেন যাচ্ছে রে বাবা। ট্রেন? বলে মা ট্রেন? বলে হ্যাঁ এটার নাম ট্রেন। বলে মা এরা কে? বলে এরা মৌলবি, মৌলবি মাওলানা। এরা কি করে? বলে এরা মসজিদে থাকে বেটা, এরা বক্তব্য দেয়। এবার ওই মায়ের বয়স যখন 60 হয়ে যাচ্ছে আর বাচ্চা যখন বুঝলেন ঘরে আসছে আর জিজ্ঞাসা করছে, মা চিন্তার কথা বেটা কেন চিন্তা করছো? মা তুই বুঝবি না, তুই জানবি, এরকম ভাষা বলে না, মা তুই বুঝতে পারবি না। আরে মা তখন আফসোস করে বলছে, বেটা আমি বুঝবো না রে, আমি তোর ওই মা যেই মা কাঁদলে পরে বুঝতে পারতাম বাচ্চার আমার পায়খানা হবে। ঠিক না বে ঠিক? আমি তোর ওই মা যেই মা বুঝতে পারতাম ছেলের আমার খিদে লেগেছে। আমি ওই মা যেই মা বুঝতে পারতাম বাচ্চাকে ঝাড়ুন ফুকুনের দরকার আছে, মৌলবীর কাছে নিয়ে যেতাম। আজ বড় হয়েছে বাচ্চা, সেই জন্য মাকে বলছে মা তুই বুঝবি না। তাই বলতে চাই, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। দিও না কষ্ট আঘাত মায়ের, ফেলো না চোখের পানি। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মা হলো এক এমন রতন, বিশ্বে নাই যার তুলনা। মায়ের সেবা করলে পরে কোনদিন বৃথা হবে না। মা হলো এক এমন রতন, বিশ্বে নাই যার তুলনা। মায়ের সেবা করলে পরে কোনদিন বৃথা হবে না। মায়ের পাক কদমে পাওয়া যায়, মায়ের পাক কদমে পাওয়া যায় জান্নাতের নিশানি। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে কথাটা নির্ভুল, মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে। কথাটা নির্ভুল, মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে। জননী যে রূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তাহার ছেলে। কথাটা নির্ভুল, মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে। জননী যে রূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তাহার ছেলে। মায়ের গর্ভে জন্ম নিল, মায়ের গর্ভে জন্ম নিল আব্দুল কাদের জিলানী। হ্যাঁ হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত মাসলাকি আলা হযরত হযরত আল্লামা মাওলানা আব্দুর রহমান নুরি চতুর্বেদী। নারে তাকবীর, নারে রিসালাত। वाह, बहुत खूब। কথাটা নির্ভুল, মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে। জননী যে রূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তাহার ছেলে। মায়ের গর্ভে জন্ম নিল, মায়ের গর্ভে জন্ম নিল
আব্দুল কাদের জিলানী, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ইনারা ছিলেন আমার নবীর সাহাবী। আর যারা নবীর প্রতি দুশমনি রাখে তাদের নাম দিয়েছে ওয়াহাবি। তুঝসে और जन्नत से क्या मतलब वहाबी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह का। बोलুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এমন কোন ভাই নাই আমার যিনি পাক পাঞ্জাতনের নামে 5000 টাকা দিয়ে যাবেন, আমি দোয়া করে দেবো। মুসাফির মানুষ, আল্লাহ পাক বলেছে মুসাফিরের দোয়া কারেন্টের নাই কবুল হয়। 5000 টাকার দাতা কোনো একজন ভাই নাই? আছে? কোনো একজন ভাই আসেন, 5000 টাকা দিয়ে যান, মোহাব্বতে আপনাদের জন্য দোয়া করে দেব। ভাই রে, 5000 টাকার জন্য আপনাদেরকে বলছে, একজন ভাই 5000 টাকা দেন, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করে দেওয়া হবে। ওই কাগজগুলো দেন। সুবহানাল্লাহ। এই দেখেন, আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন পালইবাড়ি 5000 টাকার দাতা, নিজের নামে এবং বর্তমান পূর্বের সকল, মানে এক কথায় যেনারা আত্মীয় স্বজন, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, তিনাদের জন্য দান করেছে। আমি বিশেষ যেগুলো লিখেছে সেগুলো আমি বলছি না, কে কত দান করেছে এগুলো আমি বলে দিচ্ছি, তার কারণ সময় অনেক লেগে যাবে। আর কোনো ভাই নাই যে এই আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেবের সঙ্গ একজন ভাই দিবে? এখানকার মধ্যে কেউ না? হাই রে, এরা মুসলমান না মুসলমান? একজন ভাই না যে 5000 টাকা ঈদগাহের নামে দিবেন? আরে ভাই, ওই নামাজ পড়বেন, ঈদের নামাজ, বকরা ঈদের নামাজ পড়বেন, যত সাজদা দিবেন তত নেকি হবে। আমি অত বেহুদ্দা লয়, বুঝলেন? আপনাদেরকে আর 3 বার বলবো, যদি দেন তো দিবেন, না দিলে পরে আরো 100 বার বলবো, অসুবিধার কোনো কারণ নেই, বুঝলেন? হ্যাঁ, আরে ভাই লেখিয়ে যান না, এখন না পারবেন 10 দিন পরে দিবেন, 10 দিন পরে না দিলে পরে 20 দিন পরে দিবেন, নাকি 20 দিন না পরে দিলে পরে 1 বছর পরে দিবেন। আর 1 বছর পরে যদি না দেন তাহলে মরার পরে দিবেন। কত সুযোগ দিব বলেন? হ্যাঁ, তাই বলতে চাই মুসলমান, আপনারা যারা দান করেছেন, এই দেখেন আরেক ভাইজান আমার শাহিন আনোয়ারুল আলম, ইনি দান করেছেন বাবার নামে 4500 টাকা দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। আর এক ভাই আমার রাজু সরকার, জিনার নাম আগো আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। আর রাজু সরকারের দান কবুল করো তুমি রব্বুল আলামিন। আমি পাপী দোয়া করি স্টেজে বসিয়া, তুমি আল্লাহ দোয়া কবুল করো আরো সে থাকিয়া। মৃত্যু মায়ের নামে 2000 টাকার দাতা, একবার সকলে মিলে আল্লাহ পাক যেন ওনার জায়েজ তামান্নাকে পূর্ণ করে, বলুন আমিন। এই দেখেন আরেক ভাই আমার সৈফুল হক, মৃত বাবা ও মায়ের নামে 2000 টাকা দান করেছে। আল্লাহ গো, দান কবুল করে লাও। আল্লাহ পাক যদি দান কবুল করে, আল্লাহ যদি চাই, ও গো রব্বুল আলামিন, তুমি যদি চাও, তুমি একটা মুর্দাকে জিন্দা বানাতে পারো। আল্লাহ দুনিয়াতে যদি কোনো গুনাহ খাতা করে থাকে, আল্লাহ তুমি তাদের গুনাহগুলোকে মাফ করে দিও। আমিন। মুসলমান, এতক্ষণ পর্যন্ত আপনারা মরহুম জাকির হোসেন চতুর্বেদীর শুনলেন। হ্যাঁ, একটা আমিনউদ্দিনের হয়ে যাবে নাকি? হবে?
একটা আমিনউদ্দিন চিনেন তো? আমিনউদ্দিনকে, হ্যাঁ, আমিনউদ্দিন বক্তা, ওর একটা হয়ে যাক, আসুন সকলে মিলে বক্তা আমিনউদ্দিনের একটা গজল পড়িনি একবার, সকলে মিলে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার